বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সাব স্টেশন, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ট্রান্সফর্মার ব্যাংকিং। আজকে আমরা ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন এবং কানেকশন কীভাবে করতে হয় তা শিখব। তো আশা করি আমাদের ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজ সহজে শিখবেন। ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিং। ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিংয়ে আমাদের পূর্বের ব্যাংকিংয়ের ন্যায় তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার লাগবে। এখানে আমরা তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি। এই তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের H1 H2 বুশিং হচ্ছে এর প্রাইমারি সাইড এবং X1 X3 হচ্ছে এর সেকেন্ডারি সাইড। আর এখানে যে আমরা X2 বুশিং দেখতে পাচ্ছি, এই X2 বুশিং এই ট্রান্সফর্মারগুলোর বডির সাথে আর্থ বা গ্রাউন্ড করা হয়েছে। তো এই ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিংয়ে মূলত এই ট্রান্সফর্মারগুলোর প্রাইমারি সাইডেও ডেল্টা কানেকশন হবে এবং এর সেকেন্ডারি সাইডেও ডেল্টা কানেকশন হবে। আজকে আমরা প্রথমেই দেখে নিব এই ডেল্টা ডেল্টা কানেকশন কেমন হয়ে থাকে। এখানে আমরা দুই পাশেই ডেল্টা ডেল্টা কানেকশন দেখতে পাচ্ছি। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমরা তিনটি লাইন দেখতে পাচ্ছি, লাইন 1, লাইন 2 এবং লাইন 3। এই তিনটি লাইন হচ্ছে আমাদের ট্রান্সফর্মারগুলোর প্রাইমারি সাইটের পাওয়ার কানেকশন। এবং নিচে আমরা তিনটি লাইন দেখতে পাচ্ছি, লাইন 1, লাইন 2 এবং লাইন 3। এই তিনটি লাইন হচ্ছে আমাদের ট্রান্সফর্মারগুলোর সেকেন্ডারি সাইটের পাওয়ার কানেকশন। ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিংয়ে পূর্বের ব্যাংকিংগুলোর ন্যায় এখানে আমাদের তিনটি ড্রপ আউট ফিউজ লাগবে। তো আমরা এখানে তিনটি ড্রপ আউট ফিউজ নিয়ে নিলাম এবং তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার লাগবে। তো আমরা তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার নিয়ে নিলাম। এই ইনস্ট্রুমেন্ট দিয়েই আমাদের এই ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিং করতে হবে। তো ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিংয়ে মূলত আমাদের এই ট্রান্সফর্মারগুলোর প্রাইমারি সাইটেও ডেল্টা কানেকশন হবে এবং এই ট্রান্সফর্মারগুলোর সেকেন্ডারি সাইটেও ডেল্টা কানেকশন হবে। তো প্রথমেই আমরা এই ট্রান্সফর্মারগুলোর প্রাইমারি সাইটে কানেকশন করে নিচ্ছি। প্রথমেই লাইন 1 হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 1 এর ইনকামিংয়ে কানেকশন হবে। লাইন 2 হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 2 এর ইনকামিংয়ে কানেকশন হবে এবং লাইন 3 হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 3 এর ইনকামিংয়ে কানেকশন হবে। তারপর ট্রান্সফর্মার 1 এর H1 এবং ট্রান্সফর্মার 2 এর H2কে শর্ট করে এই শর্ট প্রান্ত হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 1 এর আউটগোয়িংয়ে কানেকশন হবে। তারপর ট্রান্সফর্মার 1 এর H2 এবং ট্রান্সফর্মার 3 এর H1কে শর্ট করে এই শর্ট প্রান্ত হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 2 এর আউটগোয়িংয়ে কানেকশন হবে। এবং সর্বশেষে ট্রান্সফর্মার 2 এর H1 এবং ট্রান্সফর্মার 3 এর H2কে শর্ট করে এই শর্ট প্রান্ত হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 3 এর আউটগোয়িংয়ে কানেকশন হবে। তো আমরা এখানে কানেকশন করে নিলাম। তো এইটাই হচ্ছে আমাদের এই ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ব্যাংকিংয়ের প্রাইমারি সাইটের ডেল্টা কানেকশন। এখন আমরা এই ট্রান্সফর্মারগুলোর সেকেন্ডারি সাইটের ডেল্টা কানেকশন করব। ট্রান্সফর্মার 1 এর X3 এবং ট্রান্সফর্মার 2 এর X1কে আমরা শর্ট করে এই শর্ট প্রান্ত হতে একটি কেবল নিচের লাইন 1-এ কানেকশন করব। এখন ট্রান্সফর্মার 2 এর X3 এবং ট্রান্সফর্মার 3 এর X1কে শর্ট করে এই শর্ট প্রান্ত হতে একটি কেবল লাইন 3-তে কানেকশন করে নিলাম এবং সর্বশেষে ট্রান্সফর্মার 1 এর X1 এবং ট্রান্সফর্মার 3 এর X3কে শর্ট করে এই শর্ট প্রান্ত হতে একটি কেবল লাইন 2-তে কানেকশন করে নিলাম। তো এখানে আমাদের ট্রান্সফর্মারগুলোর সেকেন্ডারি সাইডেও ডেল্টা কানেকশন হয়েছে। তো এইভাবেই আমরা তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দিয়ে
ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা সাবস্টেশনে ডেল্টা ডেল্টা কানেকশনে ব্যাংকিং করতে পারি। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখুন। ধন্যবাদ সবাইকে।